ভয়াবহ ডাকাতির মতো চুরি, গ্যাস কাটার দিয়ে জানালা কেটে প্রায় 40 লক্ষ টাকার বিভিন্ন কোম্পানির মোবাইল নিয়ে আজাদিভাবে চম্পট। এ ঘটনা কোনো গ্রামের নয়, শহরের। শারমিন এন্টারপ্রাইজ, ছায়াপল্লী, ওয়ার্ড নম্বর 2, নলহাটি, বীরভূম জেলার ঘটনা। শারমিন এন্টারপ্রাইজের ওনার গত ইংরেজি মাসের 30 তারিখ নলহাটি থানায় লিখিত অভিযোগ করেন। সেই সাথে চুরি হওয়া আইফোন থেকে আরম্ভ করে 133খানা নামি দামি মোবাইলের IMEI সহ তালিকা লিখিত অভিযোগের সঙ্গে যুক্ত করেন। 22 দিন পর ভয়াবহ চুরির ঘটনার কিনারা না হয় আমরা জানতে পেরে 5 জন সাংবাদিক যায় নলহাটি শারমিন এন্টারপ্রাইজ মোবাইল শোরুমে। সূত্র মারফত মোবাইল কোম্পানির তালিকা থেকে জানতে পারি প্রায় 70% মোবাইল অ্যাক্টিভেশন হয়ে গিয়েছে। তার মধ্যে পশ্চিমবঙ্গে একটা। নলহাটি থানার ওসি ইচ্ছে করলে এসপির সহযোগিতা নিয়ে সাইবার সেলের সাথে যোগাযোগ করে চোরসহ এই চুরি হওয়া মোবাইল উদ্ধার করতে পারতেন, যেমনটা মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার ওসি করেছিলেন লাইটের বিষয়ে। ওয়াইফাই দিয়ে অ্যাক্টিভেশন করা IP অ্যাড্রেসের মাধ্যমে দ্রুততার সাথে চক্রান্তকারীকে ধরে ফেলেন। নলহাটি থানার ওসি কেন এত দেরি করছেন, উত্তর নেই। আমরা ছায়াপল্লী নলহাটি গেলে সাংবাদিকদের দেখে এলাকার মানুষ ভয়াবহ চুরির ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন। কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসে। একাধিক চুরির ঘটনা, এমনকি মন্দিরও বাদ যাচ্ছে না চুরি থেকে। এক সপ্তাহের মধ্যে 3 বার ভয়াবহ চুরি। বর্তমানে নলহাটি ব্যবসায়ীদের কোনো রকমভাবে নিরাপত্তা নেই। নলহাটি থানার প্রশাসন ব্যর্থ। এ বিষয়ে ওসি MD আলী সাহেবের সঙ্গে দেখা করার জন্য ফোন করলে উনি বলেন আমি ছুটিতে আছি। তারপর নলহাটির SDPO শ্রী গোবিন্দ শিকদারের সাথে দেখা করি। উনি বলেন আমরা বিষয়টি জানি, বেশিরভাগ সেট বাংলাদেশে অ্যাক্টিভেশন হয়েছে। তদন্তের স্বার্থে বিস্তারিত বলা যাবে না, তবে আমরা দেখছি খুব তাড়াতাড়ি উদ্ধার হবে এবং বলেন থানার ওসি আলী আছে, ওনার সাথে কথা বলুন। এদিকে ওসি বলেন আমি ছুটিতে আছি। তাহলে ওসি কেন মিথ্যে কথা বললেন বুঝতে পারছি না। ডাকাতির মতো চুরির ঘটনার বিষয়ে ব্যবসায়ী সমিতির সম্পাদক সৌমেন বোস, শারমিন এন্টারপ্রাইজের ওনার এবং অন্যান্য বাড়ির চুরি হওয়া ব্যক্তিরা এবং ব্যবসায়িক থেকে আরম্ভ করে কে কি বললেন আপনারা শুনুন। নলহাটি থেকে ক্যামেরায় পিন্টুর সাথে খান ওরফে বাপির রিপোর্ট, MTVN 16। ভয়াবহ চুরি মানে ডাকাতির মতো ঘটনা ঘটেছে, তো কিভাবে ঘটলো আপনি যদি একটু বলেন। গত 30শে মে আমার দোকানে একটা বড় ধরনের ছিনতাই হয়, যেটা আমার পেছু সাইডে একটা জানলা আছে, ওই জানলাকে গ্যাস কাটা দিয়ে কেটে আপনার ভিতরের একটা লক থাকে, ওই লকটাকে ভেঙে আপনার ভিতরে মোবাইল মোটামুটি আপনার অ্যাপ্রক্স 30 থেকে 35 লাখ টাকার মতো মাল আমার বার করে নিয়ে গেছে। এমনকি কাস্টমার পুরনো মোবাইল ছিল সেগুলোও বার করে নিয়েছে। আপনারা কি বুঝতে পারেননি? আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে যখন দেখি তখন জানলা কাটা দেখে আমরা মোবাইল কাউন্টারের ভিতরে ঢুকি, তো দেখছি মোবাইল টোটালি খালি করে দিয়েছে। তো এই বিষয়ে কি থানায় অভিযোগ করেছেন? আমরা থানায় গিয়েছিলাম, থানায় আমরা FIR করেছি। আর এমনকি আমাদের বড়বাবুর সঙ্গে কথা বলেছি। কি বলেন উনি? উনি আমাকে বলছে তোর বাড়ি থেকে চুরি হচ্ছে, তোরাই জানতে পারিস না, তো আমরা কোথা থেকে এই করবো, আমাদেরকে সময় দিতে হবে, এটাই বলেছে। তো আজকে কতদিন হলো? আজকে স্যার আজকে তো 23 তারিখ, কত 30শে মে, মোটামুটি 24 দিন মতো সময় হয়ে গেছে। আচ্ছা, তো আপনার তো এগুলো কি কাঁচা বিল না পাকা বিলের মাল? টোটালি স্যার পাকা বিলের মাল, এগুলো কোম্পানি থেকে আমার পারচেজ। তো IMEI যে নাম্বার এগুলো কি থানায় দিয়েছেন? আমি IMEI নাম্বার দিয়েছি, স্যারদেরকে কথাও বলেছে। আমার কিছু কোম্পানি আমাকে জানিয়েছে যে আপনার সেটা অ্যাক্টিভেশন হচ্ছে, অ্যাক্টিভেশন ডিটেলসগুলো আমি থানাতে IMEI নাম্বারগুলো থানাতে দিয়েছি, এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিচ্ছে না। তো সেটগুলো যে অ্যাক্টিভেশন হচ্ছে সেগুলো রিপোর্ট কি থানায় আপনি জানিয়েছেন? দিয়েছি, থানা কোনো এখন পর্যন্ত আমাকে সোরা দিচ্ছে না। ওরা বলছে যে এগুলো আপনার ওয়াইফাই দ্বারা অ্যাক্টিভেট হচ্ছে, এগুলো আমাদের দ্বারাই পসিবল না, এইসব হাবিজাবি অনেক কিছুই আমাকে বলছে। থানার বড়বাবুর নাম কি? থানার বড়বাবুর নাম হচ্ছে মোহাম্মদ আলী। কোন থানা আপনাদের? নলহাটি থানা। আর এই জায়গাটার নাম কি? আমার এই দোকানটা হচ্ছে নলহাটি করিমপুর রোড, ছায়াপল্লী। আপনার নাম? আমার নাম হচ্ছে আলম জাহান। তাহলে এখন কি চাইছেন? আমি চাইছি যে আমার মোবাইলগুলো যেগুলো চুরি হয়ে গেছে, আমার তো কোম্পানি আমাকে পেমেন্টের জন্য প্রেসারাইজ করছে, ওদের মালগুলো যদি আমাকে থানা থেকে প্রশাসন মাধ্যম দিয়ে আমরা যদি রিকভারি করতে পারি, তো আমি আমার মহাজনদেরকে পেমেন্টগুলো ঠিকঠাক করতে পারবো। আপনি তো স্যার ব্যবসা সমিতির সম্পাদক, তো এখানে তো এই নলহাটিতে যা পরিস্থিতি, ভয়াবহ চুরি হচ্ছে, গ্যাস কাটার দিয়ে এবং দোকান লুটপাট করে নিচ্ছে। তো আপনি একজন, এছাড়াও আরও 2-3টা চুরি, এমনকি আপনার মন্দিরও চুরি বাদ যাচ্ছে না। তো এই যে চুরির সংখ্যা বেড়েছে, আপনি একজন সমিতির সেক্রেটারি হিসাবে কি বলবেন বা কী চোখে দেখছেন? আমাদের এখানে বিগত ধরুন বছর দেড়েক ধরে খুব চুরি বেড়েইছে, সংখ্যা বেড়েছে, কিন্তু মিডিলে একটু কমেছিল। আবার এই রিসেন্ট 2-3টে চুরি এবং বড় বড় চুরি,
এবং এই লাস্ট মোবাইলের দোকানে যে চুরিটা, মানে এটা আমাদের নলাটির বুকে একটা বড় সড়ো চুরি, এরকম চুরির ঘটনা ঘটেনি। তো এটা নিয়ে আমরাও খুব চিন্তায় আছি এবং এই নিয়ে প্রশাসনের সঙ্গে আমরা বারংবার গেছি, প্রশাসনের সঙ্গে কথাবার্তাও হয়েছে, ওনারাও চেষ্টা করছে বলছেন, কিন্তু আজ অনেক দিন হয়ে গেল এখনো অবধি কোনো রেজাল্ট হাতে আসেনি। থানা যখন দেখতেই পাচ্ছে যে IMI নাম্বার দিয়ে অ্যাক্টিভেশন হয়ে গেছে 70% মাল, তারপরে কেন তিনি এইভাবে বসে আছে? কি বলবেন, কি চোখে দেখছেন আপনি, এটা যদি বলেন। উনি কি চোখে দেখছে এটা তো আমি বলতে পারবো না, কিন্তু আমাদের এটাও আমরা যখন খবর পাই উনি অ্যাক্টিভেট করেছেন বা অ্যাক্টিভেট হয়েছে মোবাইলটা, তারপরেও এখন অবধি কেন অ্যাকশন হয়নি, এর জন্য আমরা বারংবার ওনার কাছে গেছি, ওনার সঙ্গে কথাও বলেছি কি স্যার এর কিন্তু সুরাহা খুব তাড়াতাড়ি দরকার। তা আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন কি খুব 5-7 দিনের মধ্যে আমরা কিছু ব্যবস্থা করবো, উনি কাউকে অ্যারেস্ট করেও ছিলেন নাকি, এরকম আমাদেরকে যেটুকু ইনফরমেশন দিয়েছিল। এখন অবধি তারপরে আমরা রেজাল্ট কিছু পাইনি, রেজাল্ট এখন অবধি 0 হয়ে আছে। আপনার কি মনে হচ্ছে নলহাটি ব্যবসা সমিতির একজন সম্পাদক হিসেবে এরা সবাই কি সুরক্ষিত ব্যবসা এত বড় ঘটনা ঘটার পর? যেমন এত বড় ঘটনা ঘটেছে, তারও এখন অবধি সুরাহা হয়নি, মানে তো আমরা সবাই অসুরক্ষিত আছি। আপনি তো ব্যবসায়িকদার, তাই তো? এখানে ভয়াবহ চুরি হচ্ছে, আপনারও দোকান আছে, এইভাবে গ্যাস কাটা দিয়ে যেভাবে দোকান কেটে চুরি হচ্ছে, তো আপনি কতটুকু নিরাপদে আছেন? নিরাপদ বলতে গেলে মানে কিছুদিন আগে আমাদের ট্রান্সপোর্ট থেকে মাল বাইরে রাখা ছিল, ঠিক আছে, চুরি হয়েছিল 1 বস্তা মাল, গোটা মালটা পাওয়া যায়নি আমাদের, তা নিরাপদে নাই এখন অবস্থায় আছি। আপনার নাম? আমার নাম শুভম প্রসাদ, জায়গার নাম? নহাটি চালবাজার। আপনার বাড়ি তো এখানে যেভাবে ভয়াবহ চুরি হচ্ছে, আপনি আপনার জীবনে এইভাবে ঘটনা কোনোদিন দেখেছেন? এবং আমরা আজ পর্যন্ত তো দেখিনি নলহাটি শহরে। এই যে ভয়াবহ চুরি হচ্ছে, কতটা আতঙ্কে রয়েছে? সে তো আতঙ্ক তো বটেই, কার কখন দোকানে ঢুকবে কেউ বলতে পারে। আচ্ছা, আপনার নাম আর জায়গার নাম? মোহাম্মদ আলম, আর জায়গাটার নাম? আইসক্রিম মিল গলি, চালবাজার। আপনাদেরও তো চুরি হয়েছে এখানে, কিভাবে চুরি হলো যদি বলেন? গত 4 তারিখ রাত্রি 10টার সময় আমি ডিউটি চলে যাই। আচ্ছা, পৌরসভায় ডিউটি করি যেহেতু। আচ্ছা, নিয়ে রাত 2টোর সময় যখন ডিউটি করে আসি, তখন দেখছি গেটের তালা খুলে তালাটা ভেঙে ওরা ঢুকে গেছে পাঁচির টপকে, এবং ভিতরে মিসেস আর আমার ছেলে মেয়ে ঘুমিয়েছিল, তারা কিছু টের পায়নি। আর আলমারি থেকে সমস্ত কিছু গহনা টাকা পয়সা সব লুট করে নিয়ে চলে গেছে। পরে সেই দিন সকালে আমি FIR করেছি, বড়বাবুকে বলেছি, থানাতে কমপ্লেন দিয়েছি, তার কমপ্লেন কপি আছে, কিন্তু বারবার যাওয়া সত্ত্বেও ওনারা বলছেন চেষ্টা চলছে, দেখছি ধরে নেবো, এই কথাবার্তা। কত টাকা মতো সামগ্রী চুরি হয়েছে আপনার মোটামুটি? মোটামুটি প্রায় 7-8 লাখ হবে। তো আপনি কি ভাবছেন এখন, কি চাইছেন? আমি চাইছি যেন আমার মালগুলো রিকভারি করে দিক, আমি গরিব মানুষ, সোনা দানা করে যেন রিকভারি হয়ে যায়। আপনার নাম আর আপনার পাড়ার নাম? পাড়ার নাম পাথরগোলপাড়া, নলহাটি। আপনার নাম? মিরাজুল আরফিন। আপনারও তো চুরি হয়েছে, হ্যাঁ, তো কি চুরি হয়েছে এবং কিভাবে হলো একটু বলুন। আমরা গত 9 তারিখ আমার শাশুড়ি মায়ের কাজ ছিল, শ্রাদ্ধের কাজ, ওখানে যাই, গিয়ে ওখানে রাত্রে বাস করি, আমার মেয়ে জামাই আমরা সবাই মিলে ওখানে ছিলাম। আমরা বাড়ি ফিরলাম 11 তারিখ। 11 তারিখ এসে আমার বড় মেয়ে দরজা খুলতে যাচ্ছে, দেখছে গেটের লকগুলো সব অটোমেটিক খুলে পড়ে যাচ্ছে, যে ভেতরে ঢুকে দেখছে তো বাড়ি পুরো একদম তছনছ করে, কাপড় জামা যা ছিল যেখানে সব কিছু মানে তেজ নেজ করে দিয়েছে। কি কি মানে নিয়েছে? কি আমাদের নিয়ে গেছে 5-6 ভরি মতো সোনা, আচ্ছা, 25-30 হাজার টাকা আনুমানিক টাকা ছিল, আচ্ছা, একটা ডলার ছিল, তারপরে বাসন কুসুন যত যা ছিল আমার খাটের নিচে ওগুলোকে তুলে নিয়ে। তো এই বিষয়ে কি আপনি অভিযোগ জানিয়েছেন থানায়? অভিযোগ থানায় জানিয়েছি। কি বললেন থানা? থানা বললেন, থানা খবর নিচ্ছি, থানা বলছে দেখছি আপনাদের কাজে লেগে আছি। কত তারিখে হয়েছিল ঘটনাটা? আমার ঘর 10 তারিখ রাত্রেবেলা। 10 তারিখ রাত্রেবেলায়। তো আপনি কি মানে কি আপনার কি চাইছেন বা কি বলছেন? চাইছি যাতে এই বয়সে এসে আর কিছু তো করতে পারবো না, যদি থানা প্রশাসন যদি কিছু ব্যবস্থা করে মানে উদ্ধার করে দেয় তো আমরা খুব উপকৃত হব। আপনার নাম এবং আপনার গ্রামের নাম? প্রবীর কুমার পাল। গ্রামের নাম বলুন? নলহাটি। তো এর আগে কি এভাবে চুরি হতো? এত বড় ঘটনা ঘটেনি কোনোদিন। মানে চুরি হতো? হ্যাঁ, টুকটাক চুরি হতো, কিন্তু এত বড় ঘটনা ঘটেনি। গ্রামের পরস্পর 3টি চুরি, কতটা আতঙ্কে রয়েছে? আতঙ্কে তো আমরা আছি এখন, আমার বাড়িতে হবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। আচ্ছা, আপনার নাম বলুন আর এই পাড়ার নাম বলুন। ছায়াপল্লী, আমার বাড়ি হচ্ছে, আমার নাম হচ্ছে মুক্তার হোসেন। আপনার কি মনে হচ্ছে কি যে চুরি বিষয়ে কোনো আশঙ্কা মনে হচ্ছে? আশঙ্কা বলতে গেলে এরকম তো চুরি কোনোদিন দেখিনি, ধরেন, আর এখন হঠাৎ চুরি হচ্ছে, মানে হামেশাই ঘরে ঘরে চুরি হচ্ছে প্রায়। আপনার নাম আর পাড়ার নাম? আমার নাম হাজি রেজাউল। পাড়ার নাম আর থানা?
থানা নলাটি।